হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে বার হচ্ছে মঙ্গলবার। ফোনের কি অবস্থা দেখো, ছবিটা আসছে যেন মনে হচ্ছে ফোনের মধ্যে জল ঢুকে আছে। আর তো মঙ্গলবার আজকে মেয়ে পড়তে যায়নি, এই যে বসে আছে, আমি পাঠাইনি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, ওই জন্য মেয়ে যায়নি। আর স্কুলেও পাঠাবো না, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দরকার নেই, ওর পাপা রাগ করে, বলবে পাঠাবে না, তাই না? আর সকাল সকাল মাছ বালি যাচ্ছিলো, মাছ বালি থেকে মাছ নিয়ে নিয়েছি, 2 রকমের মাছ নিয়েছি। আর আমি ভাতও বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ ভাত বসিয়েছি। তো ভাত ওদিকে আমার ফুটছে, আর এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। এই বিছানাটাও দেখতে পাচ্ছে পুরো টিপটপ করে রাখলাম। দেখো মেয়ে দেখো জামা টামা খয় রেখে আবার এখানটা পরে জঞ্জাল করে দিয়েছি, কি বলবো। আর এখানে দেখো বিছানাটা এরকমভাবেই গোছানো আছে, পুরো অন্ধকার, বৃষ্টি পড়েই যাচ্ছে সারা দিন রাত, আর অন্ধকার হয়ে আছে, সূর্য মামা তো একদম মানে দেখাই দিচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো বিছানা টিছানা যেমন গোছানো হয় প্রত্যেক দিন সেইভাবেই গুছিয়ে রেখেছি। মানে কি সবজি রান্না করবো আজকে? শুধু মাছ খাওয়া হবে? যাবি না বাজার? সবজি খাবো না বললে হবে না, কি রান্না করা যায় বলতো? তুই ঘরেই থাকবি? আজকে আবার কিস্তি আছে, মঙ্গলবার, আজকে কিস্তির ডেট আছে। এই কিস্তির ডেট আছে বলছি, আজকে কিস্তি আছে। 11:30টার সময় স্যার আসবে, বাড়িতে হয়েই করবে, সব কিস্তি দিয়ে যাবে। কিস্তির ডেট থাকলে কিস্তি মারতে ইচ্ছা করে। কাদের ঝগড়া হচ্ছে? এদিকে কাদের ঝগড়া হচ্ছে? চলো যারই ঝগড়া হোক, দেখার দরকার নেই। তবে হ্যাঁ, পাশের বাড়ির ঝগড়া দেখতে একটু ভালো লাগে, যাই বলো, পাশের বাড়ির ঝগড়া দেখবে একটু ভালো লাগে। তো চলো বন্ধুরা, মাছ নিয়ে নিয়েছি, মাছটা দেখাই তোমাদেরকে। 2 রকমের মাছ নিয়েছি, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে শাটিং মাছ, টুনা মাছও বলে অনেকে, শাটিং মাছও বলে, আবার মাছও বলে, সুরমাও বলে। এই যে 3-4 রকমের নাম আমি বলে দিলাম এই মাছটা, ঠিক আছে? একটু তেলপোটা নিয়েছি, তেলপোটাটা যখন ভাজবে মানে ইলিশ মাছের গন্ধকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে হয়। আর এখানে নিয়েছি সমুদ্রের মৌরলা, দেখতে পেয়েছো সাদা সাদা ছোটো ছোটো, এগুলো সমুদ্রের মৌরলা। ক্যামেরাটা এত ঘোলা আসছে কেন? যে সমুদ্রের মৌরলা, এগুলো আলু বেগুন দিয়ে কচু দিয়ে একটা তরকারি করলে দারুণ লাগে খেতে, বেশ বড় বড়ই আছে। আর এই শাটিং মাছটা, এটা 600 আছে, এটা 600 আছে, এটা 100 আছে। এটা অল্প নিয়েছি কারণ এতে একটু কাঁটা থাকে, তো অল্প নিয়েছি। ওটা চলো চুনো মাছ অল্পই ঠিক আছে। আর এই মাছে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে, এগুলো খাওয়া ভালো। যদি পুরোটা কাঁটা চিবিয়ে খাওয়া যায়, দেশি মৌরলা হলে আরও ভালো, কিন্তু এই দেশি মৌরলা হলে বেশি ভালো, কিন্তু এগুলোও চলবে, সমুদ্রের মাছ যেহেতু চলবে, খাওয়া ভালো। আবার পেট ব্যথাও হতে পারে, ঠিক আছে? আর চলো এগুলো কেটে দেয়নি, আমি পিস পিস করবো, একটু বড় বড় পিসই রাখবো, রিং পিস করব। এই হচ্ছে সকালের বাজার হাট। আর কি সবজি নেওয়া যায় আমি দেখছি। আর এখানে দেখো ডিম সিদ্ধ, আমি ভাতের মধ্যে ডিম সিদ্ধ করি না, কেননা এর মধ্যে এই ডিমের খোলার মধ্যে না অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, সেই জন্য আমি ডিমটা মানে ভাতের মধ্যে কোনো দিনই দিয়ে সিদ্ধ করি না। সে একটাই হোক, দুটোই হোক, চারটেই হোক, যাই হোক, আমি আলাদা করে এরকম সসপ্যানে হোক, কড়াতে হোক, যাতেই হোক, আলাদা করে ডিম সিদ্ধটা করি। এখানে দেখো, এখানে হচ্ছে ভাত দেখতে পেয়েছো, টকবক টকবক করে ফুটছে। আর এই যে লাল গামছাটার মধ্যে অন্য কিছু নয়, এটাই হচ্ছে ডাল ভাতে দেওয়া আছে, মুসুর ডাল ভাতে দেওয়া আছে, একটা আলু ভাতে দেওয়া আছে। তো কাঁচা লঙ্কা দিয়ে, মুসুর ডাল দিয়ে, আলু ভাতে দিয়ে বেশ করে একটা মাখা করব, কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে। আর করব হচ্ছে একটা করে হচ্ছে সিদ্ধ ডিম খাবো, আর গরম 2টো ভাত খাবো। 2 বেলার চাল একবারে নিয়ে নিয়েছি, এখন 9-10টার মধ্যে একবার খাবো, আর আবার দুপুর 2-2-2:30টার মধ্যে একবার খাবো।
তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া চালু করে দিয়েছি মা মেয়ে। আর এই যে দেখতে পেয়েছো, এটা ছোট্ট করে আমার মেয়ে মানে শুকনো লঙ্কা নিয়েছে, এটা দেখতে পেয়েছো কইটুকু লঙ্কা, বলছো ওইটা আমাকে দাও আমি খাবো। একটুখানি লঙ্কা নিয়েছে, শুকনো ভাজা যে তেল লঙ্কাটা। তো চলো, সকাল সকাল মেয়ের স্কুল থাকলে সকাল সকাল রান্না বান্না আমার হয়ে যায়। সকাল সকাল গরম ভাতটা খেয়ে নিলে অনেকক্ষণ বেলা পর্যন্ত মানে না খেয়ে থাকলেও কিছু মানে অসুবিধা হয় না। মানে খিদেটা লাগে না, না খেয়ে বলছি, খিদেটা লাগে না, পেটটা বেশ ভরা ভরা থাকে। ডিম সিদ্ধ সিদ্ধ ভীষণ ভালো লাগে এই খাবারটা খেতে, সকালবেলা বিশেষ করে। দুপুরে ভালো লাগে না, দুপুরে আবার অন্য কিছু বানাই, এই হচ্ছে ব্যাপার। যেমন মাছ নিয়েছি আজকে, মাছ বানাবো, তো সকালটা এরকম খেতে একটু ভালো লাগে। মেয়ের স্কুল যেদিনকে থাকে না সেদিনকে ভাত সকালে করি না, একটু বেলার দিকে করি। কিন্তু স্কুল থাকলে এরকম সকালবেলা সিদ্ধ সিদ্ধ ভীষণ ভালো লাগে খেতে, মেয়ের সাথে সাথে আমারও হয়ে যায়। তোমরা কারা কারা এরকম সকালে গরম ভাত খাও একটু কমেন্টসে জানিও। তো দেখো বন্ধুরা, দুপুরেরও রান্না বান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যা যা রান্না করছি সব টেবিলের মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। আর মা এসেছে, মা ওদের কিস্তি দিতে এসেছিলো, মায়েরাও কিস্তি নিয়েছে, তো দিতে এসেছিলো। তো বললো আজকে থেকেই যাই, তাহলে বলে থেকে গেছে। আমি বললাম তাহলে থাকো, থাকবে বলছে থাকো না, কি আছে মেয়ের বাড়ি থাকো। বললাম তো আছে। তো আমি ভেবেছিলাম শুধু মাছেরই ঝাল করবো, সকালবেলাতেও খেয়েছিলাম ডাল ভাতে, আলু ভাতে, ডিম ভাতে। তো মা এসেছে, মাকে কি শুধু এক তরকারি দিয়ে মাছের ঝাল দিয়ে আর ভাত দেওয়া যায়? তো আবার করলা ছিল, করলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা বানালাম। আর ওই যে সমুদ্রের মৌরলাগুলো দিয়ে আলু দিয়ে বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটা ঝাল মতো, দেখো কতটা রিচ করে বানিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওরকম একটা ঝাল বানিয়ে নিয়েছি। আর শাটিক মাছগুলো করেছি একদম পিস পিস টুকরো টুকরো করে, মানে পুরো চিকেনের মতো, তো একদম পুরো রসা কষা টাইপের করে করেছি। আর এই তরকারিটা কিন্তু বেশি ভালো লাগছিলো খেতে। আমার মেয়েও খেয়েছে, মাও খেয়েছে, আমিও খেয়েছি, তিনজনে মিলেই মানে ভালোভাবে পেট ভরে খেয়েছি একদম। ভালো লাগে, টেস্টি হয় এই মাছগুলোর, সেন্টটা খুব সুন্দর লাগে। তো দেখো এই রান্নাবান্নাই করেছি মঙ্গলবার দিনে। তো এবার আমরা খেতে বসবো। দেখো কেমন লোকটা লাগছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না, যেন মনে হচ্ছে চিকেন কষা। শাটিং মাছগুলোকে দেখে মনে হচ্ছে চিকেন কষা যেন। তো দেখো ভাত বাড়তে চালু করে দিয়েছি তিনজনেরই, পুরো গরম ধোঁয়া ওটা ভাত একবারে, দেখতেই পাচ্ছ। এইসব মাছের, শাটিং মাছের ঝালের মানে আমাদের একটা হিস্ট্রি আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এরকম ধোঁয়া ওটা গরম ভাত, শাটিং মাছ, মানে তখনকার দিনে শীতকালেই বিশেষ করে এই মাছটা পাওয়া যেত, এখন তো 12 মাসই পাওয়া যায়। তো চলো, যারা খেতে ভালোবাসে এই মাছ তাদের 12 মাস পাওয়া গেলে তাদেরও সুবিধা, তাই না? তো মাকে বাটিতে দিচ্ছি, আর আমরা মানে ভাতের থালার মধ্যেই নিয়ে নিয়েছি, কি আবার বাটিতে আলাদা করে নেয়, মাকে একটু আলাদাভাবে দিচ্ছি এই আর কি। তো দিয়েছিলাম যেটুকু, মা খেয়েছিল, সবটাই খেয়েছিল। আর মেয়ে তো সেদিনকে স্কুল যায়নি মঙ্গলবার দিনে। এটা আমি নিয়ে নিয়েছি, আমিও 2 পিস নিয়েছি, সবাই 2 পিস করে নিয়ে নিয়েছি। 600 মাছ সবটাই রান্না করে ফেলেছি, একদিনেই করে ফেলেছি। আর আমি দেখো প্রথম পাতে আলু করলা যে ভাজা পেঁয়াজ দিয়ে, ওইটা ব্যাপক লাগে। প্রথম পাতে আমি খাচ্ছি ওইটা, তারপরে তরকারি খাবো, মাছ খাবো, সব খাবো, কিন্তু প্রথম পাতে ওইটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আবার ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি জানো বন্ধুরা, তো ওটাও দোলে মেখে খেতে ভালো লাগে বেশ। হ্যাঁ দেখো মাও খাচ্ছে। আর এই শাটিং মাছে কাঁটা থাকে না, তো এক কাঁটারই মাছ ধরতে গেলে তো বাচ্চারাও খেতে পারবে অনায়াসে, কোনো ব্যাপার না। আমার মেয়েও ভীষণ ভালোবাসে এই মাছ। তো দেখো করলা দিয়ে আমার এখনও খাওয়া চালু আছে, মাছ আমি এখনও টাচ করিনি। মাছ টাচ, বাহ মিলে গেল তো ভালো কথাটা। তো দেখো বন্ধুরা, তেল জব করছে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে বসে বসে টিভি দেখছি। এখন যেন ভিডিও করতেও ভালো লাগছে না, কিছু না, টিভি দেখছি। টিভিতে সেই একই যে আসল অপরাধী, যারা অপরাধীরা মানে আরামসে ঘুরে বেড়াচ্ছে, পুরো মানে সমাজে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ মারপিট করে মরছে, পাটি পাটি করে করে সাধারণ মানুষ মারপিট করে মরছে। কী অবস্থা দুনিয়ার আমাদের, তাই না? আমাদের দেশের কি হাল, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে, আর সাধারণ মানুষ মারপিট করে মরছে। কি বলবে বলো তো? বলে না রাজা রাজা যুদ্ধ হয়, আর কি প্রজাদের পান হারায় নাকি, তাই ব্যাপার হয়েছে। তো তারপরে দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। মা বললো, আমি ভেজেনি, মা বললো পিঠে করবি, চাল ভিজিয়ে রাখি, 2টো কটা তুইও গুঁড়োবি আমিও গুঁড়োবো, বলে মা 2টো কটা গুঁড়িয়েছিল, আমিও 2টো কটা গুঁড়িয়েছিলাম। তো দেখো খাওয়া দাওয়ার পরে শিলে চাল গুঁড়োতে কষ্ট হয়, তো বসে বসে ওটাই করছি। পিঠে বানাবো, তাল পিঠে, তালের ফুরুলি, তাল পিঠে, যা বলো না কেন, তো এইসবই